হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি এক বড় ভাইয়ের গল্প, যে কিনা তার ছোট ভাইকে দেওয়া কথা রক্ষার জন্য তাকে লড়াই করতে হবে পৃথিবীর বাইরে থেকে আসা এক এলিয়েন রোবটের সাথে। তার সাথে লড়াই করে শেষ পর্যন্ত কি আমাদের হিরো তার ছোট ভাইয়ের কথা রাখতে পারবে? এটাই জানতে চলেছি আমরা আজকের মুভি ওয়ার মেশিনে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের হিরোকে দেখা যায়, যার নাম ছিল টম। টম একজন আর্মি অফিসার এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ার। টমের কাজ হলো কোনো মেশিন মিশনে থাকা অবস্থায় যদি খারাপ হয়ে যায় বা টহল দেওয়ার সময় যদি খারাপ হয়ে যায়, সে সেই জায়গায় গিয়ে গাড়ি ঠিক করে দিত। প্রতিদিনের মতো আজকেও টমকে একটি নির্জন জায়গায় গাড়ি ঠিক করার জন্য যেতে হয়, যেখানে কোনো নেটওয়ার্ক বা তার টিমের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। টম সেখানে গিয়ে দেখে যে গাড়িটি খারাপ হয়ে গিয়েছে সেই গাড়িটি ছিল টম এর ছোট ভাইয়ের। তার ছোট ভাই ছিল ওই টিমের লিডার। অনেকদিন পরে দুই ভাইয়ের একসাথে দেখা হওয়াতে তারা দুজন অনেক খুশি হয়। তখন টম এর ছোট ভাই টমকে বলে তারা ছোটবেলায় বলেছিল তারা বড় হয়ে রেঞ্জার অ্যাসেসমেন্ট অ্যান্ড সিলেকশন প্রোগ্রামে যাবে, যেটা হলো র্যাস্প। র্যাস্প হলো জর্জিয়ার ফুটমোরে অনুষ্ঠিত একটি 8 সপ্তাহ ব্যাপী নিবিড় কোর্স, যা মার্কিন সেনাবাহিনীর অভিজাত 75তম রেঞ্জার রেজিস্ট্রেশন এবং সৈন্য নির্বাচন ও প্রশিক্ষণের উদ্দেশ্য তৈরি করা হয়েছে। টমের ছোট ভাই চায় তারা দুইজন র্যাস্পে অংশগ্রহণ করবে, কিন্তু টম তার ছোট ভাইকে বলে তার বয়স হয়ে গিয়েছে, এখন ওইটা পার করার মতো শক্তি টমের নেই। টম তার ছোট ভাইকে একা যেতে বলে, কিন্তু তার ছোট ভাই ছোটবেলার কিছু ইমোশনাল কথা শোনায়। পরে টম তার ছোট ভাইয়ের কথায় র্যাস্পে যেতে রাজি হয়। টম তার ছোট ভাইয়ের গাড়ি ঠিক করে সেখান থেকে চলে আসবে, তখনই সেখানে শত্রু দলের আক্রমণ হয়। মিসাইল হামলাতে টম এবং তার ছোট ভাই দূরে গিয়ে পড়ে। টম যখন চোখ খুলে দেখে সেখানে সবাই মারা গিয়েছে। টমের পায়ে একটা লোহা ঢুকে গিয়েছে, কিন্তু টম এত কিছু খেয়াল না করে টম তার ছোট ভাইকে খুঁজতে থাকে। ভাগ্যবশত তার ছোট ভাই এখনো বেঁচে ছিল। তার ভাইকে যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে টম এর ছোট ভাই বাঁচবে না। টম কিছু না ভেবে তার ভাইকে কাঁধে নিয়ে 10 কিলোমিটার দূরে তাদের কেবের দিকে চলা শুরু করে। পরে 2 বছর পার হয়ে যায়। টম তার ছোট ভাইকে দেওয়া কথা রাখার জন্য র্যাস্পে ট্রেনিং এর জন্য চলে যায় এবং 5 মিনিটের ভিতরে টম র্যাস্প ট্রেনিং এর জায়গায় পৌঁছে যায়। র্যাস্পে কারোর নাম ধরে ডাকা হয় না, তাদেরকে একটি কোডের অনুযায়ী নাম দেওয়া হয়। যেই কোডই হবে তাদের নাম, তাদেরকে সবাই কোড দিয়েই ডাকবে। টমও সবার সাথে সাথে নিজের নামের কোড নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যায়। কোড নেওয়ার সময় সার্জেন্ট বলে টম আগেও 4 বার র্যাস্পে এসেছে, 4 বারই মেডিকেল টেস্টে ফেল হয়েছে। এইবার শেষ সুযোগ, এবার না পারলে আর সুযোগ নেই। যেহেতু টম আগেও 4 বার এসেছে, সার্জেন্ট তাকে টিম লিডার দিতে চায়, কিন্তু টম টিম লিডার হতে অস্বীকার করে। পরে টমকে নাম্বার 81 দেওয়া হয়। পরে টম এবং বাকি সবাইকে মাঠে ডাকা হয় এবং সবাইকে বলে যে 8 সপ্তাহের একটি ট্রেনিং সবাইকে দেওয়া হবে। যে ট্রেনিং করতে পারবে না সে ঘরে ফিরে যাবে এবং যে এই 8 সপ্তাহের ট্রেনিং পার করতে পারবে তাকে 24 ঘন্টার একটি মিশনে পাঠানো হবে। মিশনের নাম হলো ডেথ মার্চ। 24 ঘন্টায় যে মিশন পাস করে বেঁচে ফিরে আসে, লাইন পার করতে পারবে, সেই হবে র্যাস্প। তাছাড়া বাকি সবাই ঘরে ফিরে যাবে। সবাইকে 1 ঘন্টা সময় দেওয়া হয় র্যাস্পে ট্রেনিং এর জন্য রেডি হতে। প্রথম সপ্তাহের কিছু মানুষ হাল ছেড়ে দেয় এবং ঘরে ফিরে যায়। টম কারোর কথায় কান দেয় না। টম কারোর সাথে কথা বলে না। টম শুধু নিজের ট্রেনিং এর উপর ফোকাস করে এবং টম সবার থেকে ভালো ট্রেনিং পারফরমেন্স দিচ্ছিল। দেখতে দেখতে 5 সপ্তাহ পার হয়ে যায়। সবাই যখন খাবার খাচ্ছিল তখন টিভিতে খবরে দেখা যায় পৃথিবীর পাশ দিয়ে কিছু একটা যাচ্ছে, কিন্তু খবরের কথায় কেউ কান দেয় না এবং সবাই খাবার খেয়ে আবার ট্রেনিং এ চলে যায়। ট্রেনিং এ প্রতি সপ্তাহে কেউ না কেউ ঘরে ফিরে যাচ্ছে, কারণ ট্রেনিং ছিল অনেক কঠিন। পরে একদিন সবাইকে পানির নিচে বেশি সময় থাকার ট্রেনিং চলছিল।
কিন্তু টম সবার থেকে বেশি সময় পানিতে থাকার জন্য চেষ্টা করে, কিন্তু টম অনেক বেশি সময় পানির ভিতরে থাকার কারণে অজ্ঞান হয়ে যায়। পরে সবাই মিলে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু টমের পাগলের মতো ট্রেনিং দেখে সার্জেন্ট টমকে ডাকে এবং তাকে বলে এমনভাবে নিজের জীবন দিয়ে ট্রেডিং না করতে, তাকে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু টম তাদের কথায় রাজি হয় না। টম তাদেরকে বলে যে শুধু রেসপেক্ট ট্রেনিং পূরণ করে অন্তিম রেখা পার করতে চায়। এটা বলে টম সেখান থেকে চলে যায়। 8 সপ্তাহ পার হওয়ার পরে সবাইকে বাদ দেওয়ার পরে টম যার নাম্বার 81, নাম্বার 38, নাম্বার 44, নাম্বার 65, নাম্বার 60, নাম্বার 96, নাম্বার 109, নাম্বার 111, এদের সবাইকে ডেড মার্চের জন্য বাছাই করা হয়, যেটা পার করলেই তারা হয়ে যাবে রেস্প। সবাইকে 30 মিনিটের সময় দেওয়া হয় ডেড মার্চে 24 ঘন্টার মিশনের জন্য। সবাইকে 30 মিনিট পর মিশনে কাজ বুঝিয়ে দেওয়া হয়। তাদেরকে বলা হয় তাদের কাজ হলো দুশ্মন এলাকায় তাদের একটি প্লেন ফেসে গিয়েছে, তাদেরকে ওই প্লেনটা নষ্ট করতে হবে, যেটার জন্য তাদেরকে কিছু বারুদ দেওয়া হবে। তারপরে তাদেরকে একটা গ্রাম খুঁজতে হবে যেখানে প্লেনের পাইলটকে আটকে রাখা হয়েছে, তাকে সেখান থেকে বাঁচিয়ে ফেরত আনতে হবে। কাজ বুঝিয়ে দেওয়ার পরে সবাইকে বলা হয় টিমের 2জন লিডার থাকবে, একজন ফার্স্ট লিডার এবং দ্বিতীয়জন সেকেন্ড লিডার, যাতে একজনের কিছু হয়ে গেলে অন্যজন টিম পরিচালনা করতে পারে। টিমের সেকেন্ড লিডার দেওয়া হয় নাম্বার 7কে এবং প্রথম লিডার দেওয়া হয় নাম্বার 81 অর্থাৎ টমকে। টম এবার কোনো কথা বলে না, চুপচাপ রাজি হয়ে যায় এবং তাদের 8জনকে নিয়ে হেলিকপ্টার দিয়ে তাদের মিশনের জায়গায় নামিয়ে দিয়ে আসা হয়। তারপর থেকে শুরু হয় ডেড মার্চের 24 ঘন্টার মিশন। তাদেরকে বলা কথা অনুযায়ী তারা সবার প্রথমে হারিয়ে যাওয়া সেই প্লেনটা খোঁজার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তাই সবাই মিলে 20 মিনিটের জন্য বিরতি নেয়। 20 মিনিট পরে তারা আবার চলা শুরু করে দেয়। যেতে যেতে সকাল হয়ে যায়, তারা একটি নদীর কাছে পৌঁছে যায়। সেখানে তারা একটি প্লেন দেখতে পায়। তারা সবাই মনে করে তারা তাদের টার্গেট পেয়ে গিয়েছে। টম 111কে বলে রেডিও কল দিয়ে কেবে খবর দিয়ে দিতে যে তারা প্লেন পেয়ে গিয়েছে। সবাই মিলে প্লেনটাকে নষ্ট করার জন্য রেডি হয়। তারা সবাই মিলে প্ল্যান করতে শুরু করে। তখনই নাম্বার 57 বুঝতে পারে যে এখানে তার কম্পাসে কিছু একটা ভুল রয়েছে, কিন্তু ভুলটা কি তারা খুঁজে বের করতে পারে না। তখনই রেডিওতেও তারা কোনো কথা বলার জন্য কোনো সিগন্যাল পায় না। তারা এত কিছু চিন্তা না করে সবাই নিজের নিজের পজিশন নিয়ে নেয়। আর তখন টম দূর থেকে অন্য কিছু একটা জিনিস চমকাতে দেখে। টম একাই সেই দিকে যেতে থাকে যেদিকে জিনিসটি দেখেছে। অন্যদিকে তার টিমের লোকেরা প্লেনটাকে নষ্ট করার জন্য তার গায়ে বোমা লাগিয়ে সেটা ফাটিয়ে দেয়। প্লেনটার কিছুই হয় না। তখনই হঠাৎ প্লেনটি একটি রোবটে বদলে যায় এবং পুরো জঙ্গল স্ক্যান করে। স্ক্যানের করার সাথে সাথে তাদের সবাইকে রোবটটি মারতে শুরু করে। তারা সকলে রোবটের কাছ থেকে বাঁচার জন্য পাহাড়ের দিকে দৌড়াতে থাকে। একটা সময় তাদের সামনের রাস্তা শেষ হয়ে যায়। তখনই তাদের কাছে একটি গ্রেনেড এসে পড়ে। গ্রেনেডটি ফাটার সাথে সাথে তারা সবাই পাহাড় থেকে নিচে লাফ দেয়। পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে টম এর হাতের আঙ্গুল ভেঙে যায়, কিন্তু সে হাত দিয়ে সেটা ঠিক করে টেপ পেঁচিয়ে নেয়। তাছাড়া নাম্বার 57 এর বুকে গাছ ঢুকে যায়। পুরো আরপার হয়ে যাওয়ার কারণে তার অনেক রক্ত বের হয়ে যায়। সেকেন্ড লিডার নাম্বার 7 ও অনেক বেশি ব্যথা পায়। তার পায়ের হাড্ডি ভেঙে বের হয়ে যায়, সে আর হাঁটতে পারবে না। টম বাকি সবাইকে 57 এর কাছে রেখে সে আবার উপরে যায় নাম্বার 111কে খুঁজতে, যাতে তার কাছে থাকা রেডিও দিয়ে তারা যোগাযোগ করতে পারে। কিন্তু উপরে গিয়ে টম দেখে রোবট স্ক্যান করে করে খুঁজে বের করে সবাইকে মারছে। তার চোখের সামনে নাম্বার 111কেও রোবটটি মেরে ফেলে। এটা দেখে টম তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। এসে দেখে নাম্বার 57 আর বেঁচে নেই। তার অনেক বেশি রক্ত পড়ার কারণে সে মারা গিয়েছে। নাম্বার 57কে ওইখানে রেখে টম বাকিদের নিয়ে পাহাড় থেকে নিচে যাওয়ার জন্য রশি ফেলে এবং এক এক করে সবাইকে নিচে যেতে বলে।
কিন্তু নাম্বার 7 এর পায়ে সমস্যা থাকার কারণে নাম্বার 96 টমকে বলে নিচে গিয়ে নাম্বার 7কে ধরতে। সে আস্তে আস্তে 7কে নিচের দিকে পাঠাচ্ছে। তখন হঠাৎ রোবট সেখানে চলে আসে এবং নাম্বার 96কে স্ক্যান করে সেখানেই মেরে ফেলে। বাকিদেরকে নিয়ে পাহাড়ের নিচে লুকিয়ে থাকে টম, যাতে রোবটটি তাদেরকে খুঁজে না পায়। কিন্তু রোবটটি আবার স্ক্যান করতে নাম্বার 7 এর পা স্ক্যানে ধরা পড়ে। তারা সবাই আবার সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে তারা অন্য আরেকটি পাহাড়ে চলে আসে। পাহাড়ে এসে টম নাম্বার 7 এর পায়ের হাড়টি ঠিক করতে চায়, কিন্তু অনেক রক্ত দেখে টম তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। তার হাত কাঁপতে থাকে। টম মনে সাহস আনে নাম্বার 7 এর পা ঠিক করার জন্য। টম তার সাথীদের কাছে ব্যথার ঔষধ চায়, কিন্তু তাদের কাছে কোনো ঔষধ না থাকায় টমকে ওইভাবেই তার পা ঠিক করতে হবে। তবে এতে নাম্বার 7 এর অনেক বেশি ব্যথা লাগবে। নাম্বার 7 টম এর কথায় রাজি হয় এবং তাকে পা ঠিক করতে বলে। টম তার পায়ের হাড্ডি চাপ দিয়ে ঠিক করতেই অনেক বেশি ব্যথার কারণে নাম্বার 7 অজ্ঞান হয়ে যায়। নাম্বার 7 এর জন্য ট্রেজার রেডি করার কথা বলে। সবাই মিলে নাম্বার 7 এর জন্য ট্রেজার রেডি করে। তখন দলের বাকিরা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে আমাদেরকে ইচ্ছা করে মারার জন্য এইখানে পাঠিয়েছে, যাতে এই রোবটটি আমাদেরকে মারতে পারে। টম তখন বলে না, আমরা ভুল জিনিসকে টার্গেট করেছি, আমাদের প্লেন ওইটা ছিল না। প্লেন আমি 100 মিটার দূরে খুঁজে পেয়েছিলাম, কিন্তু বলার আগেই এইসব হয়ে গিয়েছে। পরে সবাইকে নিয়ে টম আবার পথ চলা শুরু করে দেয়। প্লেনে দিয়ে আসার সময় একটা গ্রাম দেখেছিল উপর থেকে। সেখানে গেলে হয়তো তারা কোনো সাহায্য পেতে পারে। তাই তারা সবাই মিলে সেই গ্রামের দিকে যেতে থাকে। যাওয়ার সময় তাদের পথে একটি নদী চলে আসে। তাদেরকে ওই নদী পার করে তারপরে যেতে হবে। তাই তারা সবাই মিলে রশি দিয়ে নদী পার হবে এটা ভেবে টমকে পানিতে নামিয়ে দেয়। পানিতে অনেক বেশি স্রোত থাকায় ওই পাশে কাউকে গিয়ে আগে রশি গাছে বাঁধতে হবে, সেই জন্য টম আগে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টম নিজের মাজায় রশি বেঁধে পানিতে লাফ দেয়। অনেক সময় চেষ্টার পরে টম পাড়ে পৌঁছে যায় এবং বাকি সবার জন্য রশি বেঁধে দেয়। প্রথমে নাম্বার 15 তার সাথে করে নাম্বার 7কে নিয়ে নদী পার হওয়ার জন্য যায়, কিন্তু মাঝপথে দুইটা রশি একসাথে যোগ করার কারণে তারা সেখানেই আটকে যায়। তখন নাম্বার 15কে সাহায্য করার জন্য টম আসে এবং তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই সেখানে রোবটটি আবার চলে আসে। তাদের সবার উপর হামলা করতে থাকে। তারা সবাই পানিতে পড়ে যায়। সবাই পানি দিয়ে পালাতে থাকে, কিন্তু ভুলবশত টমের পা গাছের সাথে বাঁধা রশিতে আটকে যায়। টম রশি কেটে পালাতে থাকে। তখন টম দেখে নাম্বার 7 পানিতে ভেসে যাচ্ছে। টম তাকে বাঁচাতে তার কাছে যায়, কিন্তু তারা একটি ঝর্ণা দিয়ে নিচে পড়ে যায়। চোখ খুলে দেখে তাদের সবাইকে নাম্বার 7 বাঁচিয়ে নেয়। নাম্বার 7 রোবটের কাছ থেকে বেঁচে গিয়েছিল। পরে টম তাদের সবাইকে সাথে নিয়ে সেই গ্রামের দিকে চলতে থাকে। চলতে চলতে তারা সবাই গ্রামে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রোবট তাদের আগেই এখানে চলে এসেছিল। রোবট সবাইকে মেরে ফেলেছে। টম তখন সবাইকে বলে এটা পৃথিবীর কোনো জিনিস নয়, এমন ভাবে কেউ মানুষ মারতে পারে না। তখন পাশ থেকে তার সাথী বলে টিভিতে অ্যাস্টেরয়েড এর খবর দেখেছিল, মনে হয় এটাই সেই জিনিস। তখন তারা কোনো মানুষের আওয়াজ শুনতে পায়। তারা খুঁজে দেখে সেটা আর কেউ না, তাদের সার্জেন্ট ছিল, যেটা তাদেরকে এতদিন ট্রেনিং দিয়েছিল। সার্জেন্টও তাদের চোখের সামনে মারা যায়। তারা বাঁচাতে পারে না। চোখের সামনে এত মানুষ মরতে দেখে তারা আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু টম এইসব দিকে কোনো মনোযোগ দেয় না, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। তখন নাম্বার 109 তাকে বলে তাদেরকে বিশ্রাম করার জন্য সময় দিতে হবে, কিন্তু টম বলে তার হাতে কোনো সময় নেই। তখন রাগের মাথায় নাম্বার 109 টমকে বলে আমরা সবাই তোমার মতো নই, যে না ঘুমালে চলবে, না খেলে চলবে, সবাই তোমার মতো সিলভার স্টার হিরো নয়। সিলভার স্টার হিরোর কথা শুনে টম অনেক রেগে যায়। 109 এর কলার ধরে টম বলে আমি কোনো হিরো নয়, আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি,
তাও আমাকে সিলভার স্টার মডেল দেওয়া হয়েছে। কেন জানো? কারণ আমি আমার ভাইকে নিয়ে আহত অবস্থায় 10 কিলোমিটার দৌড়েছিলাম তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেবে পৌঁছানোর 100 মিটার দূরে আমি অজ্ঞান হয়ে যাই। আমি যখন অজ্ঞান হয়েছিলাম তখন আমার ভাই বেঁচে ছিল, কিন্তু আমি বাঁচাতে পারিনি। আর তারা আমাকে সিলভার স্টার হিরো বানিয়ে দিয়েছে মেডেল দিয়ে। টম এই সব কথা শুনে তার টিমকে আরো বলে যে আমাকে ভুল বোঝা বন্ধ করো, আমি কোনো সিলভার স্টার হিরো নয়। এবং টমের কথা শুনে বাকি সবাই চুপ হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার জন্য সেখানে একটি গাড়ি দেখতে পায়। গাড়িটির এক পাশ কাত হয়েছিল। তারা সবাই মিলে গাড়িটি ঠিক করার জন্য সবাই মিলে রশি দিয়ে জোর করে গাড়িটি সোজা করে, কিন্তু গাড়িটি সোজা করতেই সেখানে আবার রোবটটি চলে আসে, তাদের উপর আবার হামলা করতে শুরু করে। তখন তারাও রোবটটির উপর হামলা করার কথা ভাবে, তখন খেয়াল করে দেখে যে গাড়িতে কোনো বুলেট নেই। তখন নাম্বার 15 মনে পড়ে যে সে সামনে কিছু বুলেট দেখেছিল। সে তাড়াতাড়ি দৌড়ে সেগুলো আনতে চলে যায়। তখনই নাম্বার 15 এর সামনে রোবটটি চলে আসে। নাম্বার 15 গাড়িতে ওঠার আগেই সে রোবটটির হাতে মারা যায়। বাকিরা তার কথা না ভেবে গাড়ি নিয়ে পালাতে থাকে। তারা অনেক সময় চেষ্টার পরে রোবটের থেকে একটু দূরে যায়। তখন রোবট দূর থেকে তাদের উপর বোমা হামলা করে, সেখানেও তারা বেঁচে যায়। তারা তার রোবটটির থেকে পালাতে থাকে। তারা সবাই মনে করে রোবটটি হয়তো তাদের হারিয়ে ফেলেছে, তাই তারা পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে পালাতে থাকে। তখনই পাহাড়ের উপর থেকে তাদের সামনে রোবটটি চলে আসে। এইবার রোবটটি তাদের উপর লেজার দিয়ে হামলা করে। টম সবাইকে বলে রোবটটির উপর গুলি দিয়ে হামলা করতে, কিন্তু রোবটটির গুলিতে কিছুই হয় না। রোবটের গুলিতে নাম্বার 109 এর ডান হাত পুরোটাই চলে যায়। পরে রোবটটি আবার লেজার দিয়ে হামলা করে, এতে তাদের গাড়িতে আগুন ধরে যায় আর এক পাশ ভেঙে আগুনে পুড়ে যায়। তখন হঠাৎ নাম্বার 7 গাড়ি থেকে পড়ে যায়। টম নাম্বার 7কে বাঁচানোর জন্য টমের কাছে থাকা একটি মিনি মিসাইল দিয়ে পাহাড়ের দিকে মারে। পাহাড় ধসে পড়াতে রোবটটি পাথরে চাপা পড়ে যায়। রোবটটি চাপা পড়া দেখে টম নাম্বার 7কে নেওয়ার জন্য গাড়ি থামাতে বলে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে নাম্বার 44 আগেই অজ্ঞান হয়ে গিয়েছে। তখন টম খেয়াল করে দেখে যেখানে অনেক বেশি আওয়াজ হয় রোবটটি সেই জায়গায় স্ক্যান করে আওয়াজের কাছে যায়। রোবটটি টমের দিকে আসতে দেখে টম নাম্বার 7কে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে। তখনই বৃষ্টি শুরু হয়, তাও টম তাকে নিয়ে চলতে থাকে। চলতে চলতে সে পাহাড়ের নিচে চলে আসে। টম নাম্বার 7কে নিয়ে উপরে উঠতে গেলেই পিছলা খেয়ে নিচে পড়ে যায়। সে অনেকবার চেষ্টা করে, কিন্তু তার শরীরে আগের মতো আর শক্তি নেই। তখনই টম তার হাতে থাকা ঘড়িতে 24 ঘন্টা শেষ হওয়ার অ্যালার্ম বাজতে শুরু করে। টমের চোখে পানি চলে আসে, সে ভেঙে পড়ে মাটিতে নাম্বার 7-এর সাথে শুয়ে থাকে। তারা দুইজন কথা বলতে থাকে। তখন সেখানে আবার রোবটটি চলে আসে। রোবটটি দূর থেকে সবকিছু স্ক্যান করছিল। টম খেয়াল করে দেখে রোবটটির মাথার কাছ থেকে ধোঁয়া বের হচ্ছে। টম তাকে হারানোর উপায় খুঁজতে থাকে। সে আশেপাশে তাকায়, তখন তার চোখে একটি মাইনিং এর জায়গায় টাওয়ার ধরা পড়ে। টম নাম্বার 7কে রেখে বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যেটা দিয়ে আমি রোবটটিকে হারাতে পারবো। তুমি আমার জন্য এইখানে অপেক্ষা করো, আমি তোমাকে নিতে আসবো। এটা বলে টম নাম্বার 7কে সেখানে রেখে মাইনিং এর দিকে চলে যায়। টম সেখানে গিয়ে দেখে মাইনিং এ কোনো মানুষ নেই, সবকিছু বন্ধ হয়ে পড়ে আছে। টম কন্ট্রোল রুমে যায়, সবগুলো মেশিন অ্যাক্টিভ করে যাতে অনেক আওয়াজ শুনে রোবটটি তার দিকে আসে। টম ফায়ার গান দিয়ে আকাশে ফায়ার করে যাতে আগুন দেখে রোবটটি টমের দিকে আসে। টম আগে থেকে সব জায়গায় গান পাউডার লাগিয়ে রেখেছিল যাতে রোবটটি আসলে সে নিচে নামাতে পারে। প্ল্যান অনুযায়ী রোবটটি তার কাছে আসতে টম তার লাগানো গান পাউডার গুলো ফাটিয়ে দেয়। রোবটটি নিচে পড়ে যায়। তখন টম সেখানে থাকা তাঁবুদের ভিতর থেকে একটি ট্রাক্টর নিয়ে রোবটের উপর হামলা করে। রোবটটিকে পাথর ফেলে মেশিনের নিচে নিয়ে যায় ধাক্কা দিয়ে, যাতে ছোট ছোট পাথরগুলো রোবটের ভিতরে প্রবেশ করতে পারে। যখন দেখে রোবটটি ঠিক মেশিনের নিচে আছে, তখন টম মেশিনটি চালু করে দেয়
আর ছোট ছোট পাথরগুলো রোবটটির ভিতরে যেতে থাকে। রোবটটি তার পুরো শক্তি দিয়ে টমকে পিছনের দিকে ধাক্কা দেয়, কিন্তু টম তাকে সেখান থেকে সরাতে চায় না। সেও তার পুরো শক্তি দিয়ে তাকে সেখানে আটকে রাখে। একটা সময় রোবটটি অনেক গরম হাওয়ায় লাল হয়ে যায়। অনেক বেশি গরম হাওয়াতে একটা সময় রোবটটি ফাটতে শুরু করে। টম এটা দেখে গাড়ি থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। সাথে সাথে রোবটটি ফেটে নষ্ট হয়ে যায়। টম দাঁড়িয়ে রোবটটিকে দেখছিল। তখন হঠাৎ রোবটের ভিতরে থাকা সকল গ্রেনেড একসাথে মাটিতে পড়তে থাকে। আশেপাশে অনেক আগুন জ্বলতে দেখে সাথে সাথে রোবটটি ফেটে নষ্ট হয়ে যায়। টম দাঁড়িয়ে রোবটটিকে দেখছিল। তখন হঠাৎ রোবটের ভিতরে থাকা সকল গ্রেনেড একসাথে মাটিতে পড়তে থাকে। আশেপাশে আগুন জ্বলতে থাকার কারণে গ্রেনেডগুলো আগুনের তাপে একটি একটি করে ফাটতে থাকে। এটা দেখে টম ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। একটা সময় গ্রেনেডগুলো ফেটে যায়। টম দূরে গিয়ে পড়ে। পরে সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের হিরো টম নাম্বার 7কে তার ভাইয়ের মতো করে তাকেও কাঁধে নিয়ে চলতে থাকে। তখন টম সামনে তাকিয়ে দেখে পাহাড়ের নিচে তার কেভ দেখা যাচ্ছে। সবাই মিলে রোবটটিকে হারানোর উপায় বের করার চেষ্টা করছে। তখনই সার্জেন্ট দেখে দূর থেকে টম নাম্বার 7কে কাঁধে নিয়ে পা টানতে টানতে কেভের ভিতরে ঢুকছে। সার্জেন্ট টমকে দেখে চমকে যায়। টম নাম্বার 7কে অন্তিম রেখার লাইনের উপর রেখে দেয়। যে টম পার করার জন্য এত কিছু করেছে, নাম্বার 7কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। টমের কাছে সার্জেন্ট মেজর আসে। টমকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি আর কেউ বেঁচে নেই? টম তখন দুঃখের সাথে বলে, না। পরে টম সার্জেন্ট মেজরের সাথে তার রুমে যায়। সেখানে টম টিভিতে দেখে 36 ঘন্টা আগে নাসা সেই জিনিসটা পৃথিবীর পাশ দিয়ে যেতে দেখেছিল, যেটা ছোট ছোট টুকরো হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়েছে এবং মানুষদেরকে মারছে। তখন সার্জেন্ট মেজর টমের কাছে জিজ্ঞেস করে যে টম কোনো হাতিয়ার বা কারো সাহায্য ছাড়া সে কিভাবে রোবটটিকে হারালো। টম উত্তরে বলে, তার মাথার উপরে একটি জায়গা রয়েছে যেখান থেকে সে তার ভিতরে থাকা গরম হাওয়া বাইরে বের করে। যদি ওই জায়গাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে রোবটটি নষ্ট হয়ে যাবে। সার্জেন্ট মেজর টমকে বলে, তার এই খবরগুলো অনেকগুলো মানুষের জীবন বাঁচাবে সাহায্য করার কারণে। তখন টম বলে, আপনি ঠিক বলেছিলেন সার্জেন্ট মেজর, আমার বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল। আমি রেস্পের জন্য এত পুরোপুরি তৈরি নয়। টম এর কথা শুনে সার্জেন্ট মেজর টম এর রেস্পের নেম ট্যাগ তার কাঁধে লাগিয়ে দেয় আর বলে, তুমি এখন পুরোপুরি তৈরি। এটা বলে টমকে স্বাগতম জানায়। তখন নতুন একটি টিম পাঠানো হচ্ছিল রোবটগুলোকে মারার জন্য। তখন টিমের সবার জন্য কিছু কথা বলার জন্য টমকে ডাকা হয়। টম এখন রেস্প অফিসার, তাই সে চলে যায় টিমের কাছে। আলোচনা শেষ করে টম কিছু কথা বলে। কথা শেষে সবাই মিশনে বের হয়ে যায়। আমাদের হিরো টমও তাদের সাথে ওই মিশনে চলে যায়। টম প্লেনে উঠে প্রথমবার নিশ্চিন্তে ঘুমায়। এইখানে শেষ হয় আমাদের হিরো টমের যাত্রা। এমনই সকল ধরনের ফ্যান্টাসিক মুভি, ড্রামা, এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।